নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা বিকেলবেলা চা কফির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগ পকোড়া, যেটা তৈরি করাও কিন্তু ভীষণই সহজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এগ পকোড়া। এর জন্য প্রথমেই একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি আমি দুটো ডিম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন বেসন। এবার একে একে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা এবং রসুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চিমটি মতন বেকিং সোডা। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরকম একসাথে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এগ পকোড়াগুলো ভাজবো। ভাজবার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তবে এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। এইভাবে ঝটপট পকোড়া বানিয়ে আপনারা বিকেলবেলা চা কফির সাথে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। একটা সেট পকোড়া আমার ভাজা কমপ্লিট, এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। কেমন লাগলো আপনাদের এই এগ পকোড়ার রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।